কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ বাংলা ডিএসই A2 পেপারটি তোমরা যারা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল, দেখো, গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসের সার্থকতা বিচার করো। অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে, সজারুর কাঁটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তাই বলবো সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও। আজকের এই ভিডিওটিতে তোমাদের এই সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং অবশ্যই এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও কোশ্চেনের অ্যান্সারটি। দেখো তোমরা কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও, কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। কোশ্চেনটি ছিল তোমাদের, গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসের সার্থকতা বিচার করো অথবা সজারুর কাঁটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরে বলা হয়েছে, বাংলা গোয়েন্দা গল্পের অন্যতম সার্থক স্রষ্টা গল্পের জাদুকর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের একটি অতি পরিচিত কাহিনী সজারুর কাঁটা উপন্যাস। ব্যোমকেশকে নিয়ে লেখা কাহিনীগুলির মধ্যে সজারুর কাঁটা উপন্যাসটি জনপ্রিয়তার উচ্চ শিখরে প্রতিষ্ঠিত। চলচ্চিত্রায়িত হওয়ার সুবিধে এর কাহিনীর সঙ্গে পরিচিত অনেকটাই এখন বিচার্য। এই কাহিনীটির নামকরণ কতদূর সার্থক হয়েছে তা নিম্নে আলোচনা করা হয়েছে। দেখো নামকরণের সার্থকতাটি দেখে নাও। বলা হয়েছে, আলোচ্য উপন্যাসের নামকরণের স্থানে পেয়েছি সজারুর কাঁটা নামক একটি বস্তু। কাহিনীর অগ্রগতি থেকে সমাপ্তি পর্যন্ত সজারুর কাঁটাই যে হয়ে উঠেছে উপন্যাসের প্রাণকেন্দ্র তা আমরা কাহিনী বর্ণনায় তুলে ধরব। আলোচ্য উপন্যাসের মূল কাহিনীর সঙ্গে সম্পৃক্ত উপক্রম এবং অনুক্রম অংশ দুটির মধ্যেও আজ সজারুর কাঁটার প্রসঙ্গ। ফলত নামকরণের সার্থকতা নিয়ে আমাদের মনে কোনো দ্বন্দ্ব বা সংশয় কাজ করে না। পরবর্তী বলা হয়েছে, সজারুর কাঁটা উপন্যাসের কাহিনী প্রকৃতপক্ষে একজন মধ্যবিত্ত ব্যবসায়ী দেবাশিস এবং বনেদি রক্ষণশীল পরিবারের মেয়ে দীপার জীবনের কথা রয়েছে। ঘটনাচক্রে উভয়ের বিবাহ হয় এবং এই বিবাহকে কেন্দ্র করে দেবাশিসের প্রাণহানির সম্ভাবনা দেখা দেয়। ঘটনাটি এরকম, দীপা রক্ষণশীল পরিবারের কন্যা, শিক্ষিত হলেও তার স্বাধীনতা প্রায় ছিলই না। সদ্য তরুণী দীপা বাড়ি থেকে বেরোতো না, কিন্তু পরবর্তীতে দীপা বাড়িতে আসা দাদার গায়ক বন্ধু প্রবালের প্রতি প্রণয়াসক্ত হয়। কিন্তু তাদের এই সম্পর্ক পরিবার মেনে নেয় না। দ্রুত নিকটবর্তী সুপাত্র দেবাশিসের সঙ্গে দীপার বিবাহ দেয়। নিপাট শান্ত ভদ্র দেবাশিসের বাড়িতে ভৃত্য নকুল ছাড়া আর কেউ না থাকায় দীপারও একটু সুবিধা হয়। সে দেবাশিসকে তার পূর্ব প্রণয়ের কথা জানায়ে তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকৃত হয় এবং গোপনে টেলিফোন মারফত পূর্ব প্রণয়ের সঙ্গে যোগাযোগ রেখে যায়। দেবাশিস তাকে মুক্তি দিতে চাইলেও পারিবারিক অমর্যাদা, সামাজিক অপবাদের ভয়ে সে বাড়ি ফিরতে চায়নি। অগত্য একই বাড়িতে থেকে তার স্বামী স্ত্রী মিথ্যা অভিনয় করে চলে। বিপত্নিক প্রবাল আর্থিক দিক থেকে দুর্বল এবং ভিন্ন মানসিকতার ব্যক্তি ছিল। প্রেমিকা এবং সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার জন্য তার ঈর্ষা ক্রোধের জন্ম হলো এবং সমস্ত রাগ গিয়ে পড়ল একদা তার সহপাঠী আর্থিকভাবে সচ্ছল বর্তমান দীপার স্বামী দেবাশিসের ওপর। মনে মনে পরিকল্পনা করল, আত্মীয় পরিজনহীন দেবাশিসকে হত্যা করতে পারলে তার পরিকল্পনা সফল হবে। দেবাশিসের সম্পত্তি এবং দীপা উভয়ই তার করায়ত্ত হবে। একথা ভেবে কুটিল বুদ্ধির অধিকারী প্রবাল নিজেদের ওপর থেকে সন্দেহ দূর করার জন্য একটি ঘৃণ্য কৌশল গ্রহণ করল। সাধারণ লোক এবং পুলিশের তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য লক্ষ্যে সে 3 জন নিরীহ নিরপরাধ ব্যক্তিকে সজারুর কাঁটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্দ্বিধায় হত্যা করল। রাস্তার ভিখারি ফাগুরাম, মুটে মঙ্গলরাম এবং মণিহারা দোকানের মালিক গুণময় দাসকে হত্যা করার পর প্রবাল তার মূল লক্ষ্য দেবাশিসের নজর দিল। উপন্যাসের উপক্রম অংশে আমরা উক্ত 3 জনের মৃত্যুর খবর জানতে পারি। প্রতিটি ক্ষেত্রে আততায়ীর অস্ত্র ছিল সজারুর কাঁটা।
পরবর্তী অংশে যাওয়ার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখো পরবর্তী অংশে বলা হয়েছে, দেখো অসহায় 3টি মানুষকে হত্যার পর প্রবাল সুকৌশলে দেবাশিসকে তার নিশানায় এনে ফেলে। রাত্রের অন্ধকারে অতর্কিত আক্রমণে পিছন দিক থেকে তার পিঠে কাঁটা বিঁধিয়ে দেয়, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে প্রবালের উদ্দেশ্য সফল হয় না। প্রকৃতির আশ্চর্য নিয়মে দেবাশিসের হৃৎপিণ্ড ডান দিকে অবস্থিত হয়। প্রবালের বিধানো কাঁটা দেবাশিসকে আহত করে, মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। দেবাশিসের হৃৎপিণ্ড বদলের ব্যাপারটা দীপা আগে থেকেও জানলেও কখনো প্রবালকে সে বলেনি, বরং দেবাশিসের প্রতি তার তৈরি হওয়া শ্রদ্ধা প্রবালের কুকীর্তি জানবার পর ভালোবাসায় পরিণত হয়। জীবনের সংকটময় সময়ে তার মধ্যে প্রকৃত বোধের জন্ম নেয়। মিলন হয় দেবাশিস দীপার। এই মিলনের পরোক্ষ ভূমিও সোজারুর কাঁটা। সোজারুর কাঁটায় বিদ্ধ হওয়ায় সুবাদেই তো দীপা আরও একটু তাড়াতাড়ি তার কাছাকাছি আসতে পারল। সুতরাং মূল কাহিনীর নিয়ন্ত্রক সোজারুর কাঁটা। পরবর্তী অংশে বলা হয়েছে, উপন্যাসের অনুক্রম অংশে দেখি সোজারুর কাঁটায় রহস্য উন্মোচন করতে এবং আততায়ীকে ধরতে পুলিশ ইন্সপেক্টর রাখালবাবু এবং সত্যান্বেষী ব্যোমকেশের পাতা ফাঁদে পা দিয়ে প্রবাল সোজারুর কাঁটা বিধিয়ে স্বয়ং ব্যোমকেশকেই হত্যা করতে উদ্যত হয়। কিন্তু এক্ষেত্রেও প্রবাল ব্যর্থ হলে বুলেট প্রুফ জ্যাকেটের জন্য উল্টে ব্যোমকেশের করাঘাত এবং পুলিশের হাতে ধরা পড়ার মধ্যে দিয়ে কাহিনীর পরিসমাপ্তি ঘটেছে। সোজারুর কাঁটার নাটকীয় খেলা ব্যোমকেশের তৎপরতায় সমাপ্ত হয়। আততায়ী ধরা পড়ে, দেবাশিস দীপা তাদের সত্যিকারের ফুলসজ্জার প্রস্তুতি শুরু করে। সুতরাং উপন্যাসের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত সোজারুর কাঁটাই মুখ্য ভূমিকা পালন করেছে। তাই আমরা উপন্যাসের নামকরণকে সার্থক বলে ঘোষণা করতে এতটুকুও দ্বিধাগ্রস্ত হই না। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। তোমরা অবশ্যই কোশ্চেনটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এই প্রশ্নটি বলা চলে তোমাদের পরীক্ষার খাতায় এসে গেছে। তাই বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে এইরকম গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিওতে।